নমস্কাৰ। আজি আমি ইংৰাজী শিক্ষাৰ একেবাৰে সহজ মাধ্যম, যিটো বিষয়ত নাজানিলে ইংৰাজী আসলতে নেৰানেপেৰা হয়। তুমি যদি এই পাৰ্চন সম্পৰ্কে নাজানা, তেতিয়াহ'লে ইংৰাজীত একেবাৰেই তুমি দুৰ্বল হৈ থাকিবা। আমি আপোনালোকে যাতে ইংৰাজীত সবল হ'ব পাৰে, আপোনাৰ সিহঁতে যাতে ইংৰাজীত সবল হ'ব পাৰে, সেইটো বিষয়ক কেন্দ্ৰ কৰিয়েই আজি আমি পাৰ্চন সম্পর্কে এটি ভিডিও বানাম। তেনেহলে অনুগ্রহ করে মন করিব, এই যে পার্সন পার্সন শব্দটোর অর্থ কি? পার্সন শব্দটোর অর্থ হল, অসমীয়া অর্থ হল, পার্সন শব্দর অসমীয়া অর্থটো হল ব্যক্তি। পার্সন শব্দৰ অসমীয়া অৰ্থ হল ব্যক্তি, অৰ্থাৎ বাক্য এটাত যিয়ে কাম সম্পূৰ্ণ কৰে, বাক্য এটাত যিয়ে কৰ্তা হিচাপে কাম কৰে, তাক আচলতে পাৰ্সন নাইবা ব্যক্তি বুলি কোৱা হয়। তেনেহলে পাৰ্সন আচলতে কি বা পাৰ্সন কাক বোলে? তেনেহলে মই কলো যে পাৰ্সন মানেই হৈছে, পাৰ্সন শব্দৰ অসমীয়া অৰ্থই হৈছে কি ব্যক্তি। ব্যক্তি আচলতে কি? যিয়ে বাক্য এটাত কোনো এটা কাম সমাধান কৰে বা সম্পূৰ্ণ কৰে, তাক পাৰ্সন বুলি কোৱা হয়। তেনেহলে পাৰ্সন আচলতে কি প্ৰকাৰ? পাৰ্সন তেনেহলে বাক্য এটাত যে কাম সম্পূৰ্ণ কৰে, তাক পাৰ্সন বুলি কোৱা হয়। যে পাৰ্সন শব্দটোৰ জৰিয়তে আমি পাৰ্সন তেনেহলে কি প্ৰকাৰ? পাৰ্সন আকৌ তিনি প্ৰকাৰ। পার্সন তেনেহলে কি প্রকার? তিনি প্রকার। পার্সন কি প্রকার পালো? পার্সন তিনি প্রকার। যেনে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আৰু অৱশেষত পালো থার্ড পার্সন। তেনেহলে আমি পার্সন শব্দটোৰ অসমীয়া অৰ্থ কি? ব্যক্তি। পার্সন কাক বোলে? যে বাক্য এটাত কাম সম্পূৰ্ণ কৰে, তাক পার্সন বুলি কোৱা হয়। পার্সন কেই প্ৰকাৰ? পার্সন তিনি প্ৰকাৰ। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আৰু থার্ড পার্সন। আকৌ মন কৰিব যে এই যে ফার্স্ট পার্সন কেই প্ৰকাৰৰ? আকৌ দুই প্ৰকাৰ। ফার্স্ট পার্সন আকৌ কেই প্ৰকাৰৰ আছে? যে ফার্স্ট পার্সন আকৌ দুই প্ৰকাৰৰ আছে। যেনেকুৱাকৈ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আৰু ফার্স্ট পার্সন প্লুরেল নাম্বার। যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আৰু ফার্স্ট পার্সন প্লুরেল নাম্বার। ঠিক তেনেকুৱাকৈ সেকেন্ড পার্সনৰো দুটা ভাগ আছে, দুই প্ৰকাৰৰ দেখা যায়। যে দুই প্ৰকাৰৰ ভাগৰ ভিতৰত এটা অন্যতম ভাগ হৈছে কি? সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এন্ড সেকেন্ড পার্সন প্লুরেল নাম্বার। এন্ড থার্ড পার্সনৰো ঠিক তেনেকুৱাকৈ দুই প্ৰকাৰৰ ভাগ আছে। তেনেহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এন্ড থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তেনেহলে আমি এই যে পার্সন, যে এইবাৰ আহা আমি ফার্স্ট পার্সন আচলতে কি কি শব্দ হ'ব পাৰে, যে কি কি পার্সন হ'ব পাৰে, কি কি শব্দ বা কি কি কোনবোৰ ওয়ার্ডক আচলতে ফার্স্ট পার্সন বুলি কোৱা হয়। যে আমি কলো যে ফার্স্ট পার্সন তেনেহলে ফার্স্ট পার্সন তেনেহলে কেই প্রকার? ফার্স্ট পার্সনের প্রকার কেইটা আছে? দুটা। ফার্স্ট পার্সনের আকৌ ভাগ কেইটা আছে? দুই ভাগ। যে এটা হইছে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আরো একটা ভাগ আছে কি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার। তেনেহলে
ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এন্ড ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। তেনেহলে এই যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এটা শব্দ আছে কি আই, আৰু ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার তেনেহলে কি কি উই, আস, আওয়ার। তেনেহলে আমি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই আৰু ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই, আস, আওয়ার, উই, আস, আওয়ার, এই কেইটা শব্দ আসলতে কি ফার্স্ট পারসন। আমি যদি কওঁ ফার্স্ট পারসন আসলতে কি বাক্য এটা যিয়ে প্রথম ব্যক্তি হিসাবে কাম করে, বাক্য এটা যিয়ে প্রথম ব্যক্তি হিসাবে কাম করে তাক ফার্স্ট পারসন বুলি কোৱা হয় বা প্রথম পুৰুষ বুলি কোৱা হয়। বাক্য যিকোনো এটা বাক্যত যিগৰাকীয়ে ব্যক্তিয়ে প্রথম পুরুষ হিসাবে বা এক নম্বর পুরুষ হিসাবে কাম করে বা এক নম্বর ব্যক্তি হিসাবে কাম করে সেই গৰাকী ব্যক্তিক ফার্স্ট পারসন বুলি কোৱা হয়। তেনেহলে ফার্স্ট পারসন তেনেহলে আমি কি পালো আই, আৰু ফার্স্ট পারসনৰ প্লুরাল নাম্বার কি কি পালো উই, আস, আওয়ার। তেনেহলে এইবাৰ মন কৰা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনৰ ঠিক তেনেকুৱাকৈ সেকেন্ড পারসনৰ ভাগ আছে দুটা, সেকেন্ড পারসনৰ ভাগ দুটা হল সেকেন্ড পারসন, এবার মন করা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। তেনেহলে সেকেন্ড পারসনেরও কেইটা ভাগ আছে দুটা, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, আরো একটা ভাগ আছে কি সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার তেনেহলে সিঙ্গুলার নাম্বার কি হব সেকেন্ড পারসন ইউ, আর প্লুরাল নাম্বারও ইউ হব। এটা কথা মন কৰিব যে সেকেন্ড পারসনৰ এটা যে শব্দ মাত্ৰ এটাই আছে সেইটো হৈছে কি ইউ, আৰু ইয়াৰ প্লুরাল নাম্বারও কি হব ইউ। তেনেহলে এনেকুৱা এটা পারসনৰ নাম কোৱা যি পারসন কি হব এটা শব্দই এক বচন আৰু বহু বচন বুজোৱা হয় সেই শব্দটোই হল কি ইউ। মনত ৰাখিব এইটো। যে এইবাৰ মন কৰা যে তেনেহলে আমি ইয়াৰ পিছতে পাম কি থার্ড পারসন। তেনেহলে থার্ড পারসন মানে কি বাক্য এটা যি গৰাকীয়ে ব্যক্তিয়ে তৃতীয় জন হিসাবে কাম করে তাক থার্ড পারসন বুলি কোৱা হয়। এবার চোৱা যে থার্ড পারসন, থার্ড পারসন তেনেহলে থার্ড পারসনেরও কি আছে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার আৰু থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার। তেনেহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তেনেহলে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোন কোন শব্দ কেইটা হব পাৰে হি, সি, ইট, আৰু এটা আছে কি এনি নেম, এনি, এনি নেম। আর প্লুরাল নাম্বার আছে কি দে, দেম, দে, দেম, ইটস, এটসেট্রা। তেনেহলে আমি কি কি পালো যে থার্ড পারসন আসলে কেই প্রকার দুটা ভাগ, থার্ড পারসনের ভাগ কেইটা আছে দুটা, সেই ভাগ দুটা আছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আৰু থার্ড পারসন প্লুরাল নাম্বার। তেনেহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি শব্দ হি, সি, ইট, এনি নেম। এই যে একটা কথা মন করিব এই যে এনি নেম মানে কি বুঝাইছে, এনি নেম মানে পৃথিবীর যিকোনো বস্তুক বুঝাইছে, যিকোনো সাগর মহাসাগর অট্টালিকা যিকোনো ধৰণৰ ধর্মীয় গ্রন্থ নাম ইত্যাদি কি বুঝাইছে এনি নেমৰ ভিতৰত অন্তৰ্ভুক্ত কৰা হৈছে। অর্থাৎ পৃথিবীর যিকোনো নাম হব পাৰে। যে এনি নেম মানে কি পৃথিবীর যিকোনো নাম, মানুহৰ নাম হব পাৰে, গৰুৰ নাম হব পাৰে, ছাগলীৰ নাম হব পাৰে, যে হাঁহৰ নাম হব পাৰে, ডেস্ক বেঞ্চ টেবুল আনলা খাট পালেং যিবিলাক বস্তু আছে, অৰ্থাৎ এই পৃথিৱীখনৰ উপৰিভাগত যিমান সংখ্যক বস্তু আছে সকলো বস্তুৰ নামকেই একেলগে এনি নেমৰ অন্তৰ্ভুক্ত কৰা হৈছে। এই সকলো নামসমূহ কি বুলি কোৱা হয় এনি নেম বুলি কোৱা হয়। আৰু সকলো বস্তুৰ নামক একেলগে
থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ বুলিও কোৱা হয়। তেনেহলে পৃথিৱীৰ সকলো বস্তু যেনেকুৱাকৈ ৰাম, ৰহিম, কৰিম, দুল, কৃষ্ণ, মৰিয়ম ইত্যাদি নামক কি বুলি কোৱা হয়? থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ। আৰু থাৰ্ড পাৰ্চন প্লুৰেল নাম্বাৰ কি কি আছে? দে, দেম, ইটস এটসেট্ৰা। যে আৰু বহুত আছে। যে পাৰ্চন সম্পৰ্কে যদি যে বুজাত যে আপোনালোকৰ কোনো ধৰণৰ অসুবিধা হয় তেনেহলে মোক ক'ব। মই আকৌ অতি সহজ আৰু সৰলভাৱে বুজাই দিয়াৰ কাৰণে মই অইন ভিডিঅ' বনোৱাৰ কাৰণে চেষ্টা কৰিম। আৰু এই পাৰ্চন যদি নাজানে তেতিয়াহ'লে কিন্তু টেন্সৰ বিষয়ে আপুনি একো জ্ঞান লাভ কৰিব নোৱাৰে। পাৰ্চন সম্পৰ্কে জানিলেহে আপুনি টেন্সৰ অক্সিলাৰী ভাৰ্ব সম্পৰ্কে জানিব পাৰিব বা লিখিব পাৰিব। যদি পাৰ্চন সম্পৰ্কে জ্ঞান নাই তেতিয়াহ'লে আপুনি কেতিয়াও টেন্স সম্পৰ্কে কোনো ধৰণৰ জ্ঞান থাকিব নোৱাৰে। অৰ্থাৎ এক কথাত আমি ক'ব পাৰো পাৰ্চন জানিলা মানে গ্ৰামাৰৰ খুঁটিনাটি সকলো বিষয়বস্তু সম্পৰ্কে জনাৰ বাবে আগ্ৰহী হলা। পাৰ্চন যদি নজনা তেতিয়াহ'লে তুমি যে গ্ৰামাৰ সম্পৰ্কে তুমি আগবাঢ়া নাই বুলি আমি মন্তব্য কৰিব পাৰো।